নিউজিল্যান্ডের সঙ্গে আবারও সেমিফাইনাল হারলো সাউথ আফ্রিকা। এর আগে 2015 বিশ্বকাপে একই ঘটনা ঘটেছিল। এবি ডিভিলিয়ার্স সেই ম্যাচ হেরে অকল্যান্ডে কাঁদতে কাঁদতে মাঠ থেকে বের হয়েছিলেন। একই ঘটনার পুনরাবৃত্তি, তবে কান্নাকাটি হয়নি। 67 বলে নট আউট 100 ইনিংস খেলে ডেভিড মিলার বুঝিয়ে দিলেন একটা ভালো পার্টনারশিপ আর কারো সাপোর্ট যদি থাকতো হয়তোবা নিউজিল্যান্ডের দেওয়া 362 সাউথ আফ্রিকা চেস করলেও করতে পারতো। এখন নিউজিল্যান্ডের প্রতিপক্ষকে ফাইনালে ভারত, যাদের এগেনস্টে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ড মোটামুটি হেসে খেলে হেরেছিল। দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রিভিউটা নিয়ে আলোচনা করব। সবার আগে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচ, একটা পার্টনারশিপ 154 বলে 164, রচিন রবীন্দ্রা এবং কেইন উইলিয়ামসন দুজনেরই 100। ওই পার্টনারশিপের সাথে দুটো 49, গ্লেন ফিলিপসের 27 বল 49, ড্যারেল মিচেলের 37 বল 49, সব মিলে 362 হওয়ার পর পাকিস্তানের মাঠে সে রানটা সেফ এটা আপনি বলতে পারবেন না। এবং রানটা যে সেফ না সেটা সাউথ আফ্রিকার ব্যাটিং দেখে অন্তত 22 ওভার পর্যন্ত মনে হচ্ছিল যে না, সাউথ আফ্রিকার রাইট ট্র্যাকে আছে। টেম্বা বাভুমা এবং রাসি ভ্যান্ডার ডুসন দুজনে মিলে 105 বলে 105 রানের যে পার্টনারশিপটা করেছিলেন সেটা সাউথ আফ্রিকাকে অন ট্র্যাক রেখেছিল। এরপরেই ছন্দপতন 22 ওভার 2 বল থেকে 33 ওভারের লাস্ট বল পর্যন্ত এই 64 বলে 64 রান তোলে টেম্বা বাভুমা 50 করে আউট, তার সঙ্গে রাসি ভ্যান্ডার ডুসেন 50 করে আউট, বাকি দুই হেনরিক ক্লাসেন এবং এইডেন মার্ক্রাম। মিচেল স্যান্টনার নিয়েছেন এর মধ্যে 4 জনের মধ্যে 3 জনের উইকেট, আর একটা উইকেট নিয়েছেন এইডেন মার্ক্রামকে আউট করেছেন রচিন রবীন্দ্রা। এই যে সময়টার মধ্যে 64 বলের মধ্যে 64 রান তুলতে গিয়ে 4 উইকেট চলে গেল সাউথ আফ্রিকার। ওখান থেকেই সাউথ আফ্রিকা ম্যাচ থেকে একেবারেই ছিটকে গেছে, যে কারণে শেষ পর্যন্ত 67 বলে 100 করেও ডেভিড মিলার কোনো কিচ্ছু করতে পারেননি। তাই আফসোসটা বেড়েছে। যদিও ওপর থেকে কেউ একজন সাপোর্ট দিতে পারতো হয়তো 362ও চেস হতে পারত। কংগ্রেচুলেশনস নিউজিল্যান্ড। এখন কথা হচ্ছে যে ভারতের বিপক্ষে দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ডের সম্ভাবনা কতটুকু? অবশ্যই সম্ভাবনা রয়েছে, তবে সেটা ভারতের তুলনায় ডেফিনেটলি কম। পার্সেন্টেজ কিংবা 100-র মধ্যে যদি হিসাব করেন, আমার বিবেচনায় ভারত নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সম্ভাবনা 60%, বাকি 40% সম্ভাবনা নিউজিল্যান্ডের কোন উইকেটে খেলা হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কেননা ভারত এর আগে যে ধরনের উইকেটে খেলেছে সেখানে কিন্তু আমরা ডিফারেন্ট উইকেট দেখেছি। প্রতিপক্ষ বুঝে সেখানে উইকেট সেট করা হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে কোন উইকেট সেট করা হবে সেটা আমরা জানি না, তবে স্পিন সহায়ক উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা নিউজিল্যান্ড ভালো ব্যাটিং উইকেটে কিংবা মোটামুটি ভালো ব্যাটিং উইকেটে, অথবা ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ধরনের উইকেটে খেলেছে ওই ধরনের উইকেটে ভালো ব্যাট করবে, এটা মোটামুটি নিশ্চিত। সো ওই রিস্ক ভারত বোধহয় নেবে না, আইসিসি নেবে না। অ্যাকচুয়ালি তারা ওই স্পিন ট্র্যাকেই খেলবে, যেখানে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী এবং একই সঙ্গে কুলদীপকে খেলানো হবে। ওই প্রিপারেশনটা নিয়েই নিউজিল্যান্ড যাবে, কেননা তাদের স্পিন অ্যাটাকও ভারতের তুলনায় অবশ্যই পিছিয়ে, কিন্তু একেবারে অনেক পিছিয়ে সেটা বলা যাবে না। তাদের স্পিনার একটা মোটামুটি ফাইট করার মতো, স্যান্টনার, বেসওয়েল, গ্লেন ফিলিপস সবাই মিলে মোটামুটি ভারতকে হয়তো কিছুটা হলেও ফাইট দিতে পারবেন। বাট যে ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপটা সত্যিকার অর্থেই নিউজিল্যান্ড এবং ভারত অলমোস্ট কাছাকাছি। বিরাট কোহলি থাকার কারণে কিংবা রোহিত শর্মা থাকার কারণে ভারতের সম্ভাবনা অনেকে হয়তো একটু বেশি দেখবেন। অ্যাট দ্য সেম টাইম এইদিকে কেইন উইলিয়ামসন কিংবা রচিন রবীন্দ্রা কিংবা গ্লেন ফিলিপসরা সময় মতো ঠিকই খেলে দিতে পারেন। সো মূল পার্থক্যটা গড়ে দিতে পারে ফাইনালে স্পিনাররা, যদি স্পিন সহায়ক উইকেটে খেলা হয়, এবং মনে হচ্ছে স্পিন সহায়ক উইকেটেই হয়তো খেলা হবে। লেটস সি। নিউজিল্যান্ড ডিজার্ভিং টিম হিসেবেই সেমিফাইনালে গিয়েছে। এখন ডিজার্ভিং টিম হিসেবে ভারতের মতো বড় প্রতিপক্ষকে তাদের নিজেদের কন্ডিশনে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা ব্ল্যাক ক্যাপস। যদি হয়, দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক।